জি, আসলে প্রায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৪৭% নারী শিক্ষার্থী নারী ভোটার। কিন্তু সেই অনুযায়ী সেই অনুপাতে আসলে নারী প্রার্থী হয়তো নাই। কিন্তু আমরা যারা নারী প্রার্থী হিসেবে যারা দাঁড়িয়েছে আমরা তাদেরকে অবশ্যই প্রায়োরিটি দেব। নারীবান্ধব কাজ করার জন্য নারীবান্ধব কাজ সবাই করতে পারবে, কিন্তু আমার মনে হয় যে কিছু কিছু কাজ আছে যেটা একমাত্র নারীদের কাজ, নারী দ্বারা সম্ভব। তো সেই ক্ষেত্রে আমি ভোট দেওয়ার ক্ষেত্রেও আমি নারীদেরকে একটু প্রায়োরিটি দেবো যে এই কাজগুলোতে, এই ক্ষেত্রগুলোতে নারীরা আসলে ভালো হবে। তো আমার কাছে মনে হয় যে এই ঢাকা বিশ্ববিদ্যালয় সেক্ষেত্রে এই দিকসব বিবেচনা করবে যে এইসব দিককে এই ক্ষেত্র থেকে নারীরা আসলে ভালো কাজ কিছু করবে, এবং সেই ক্ষেত্রে আমার মনে হয় যে নারীরা বেশ ভালো, এবং এরা রাজনীতিতে যারাই প্রার্থী হয়েছে তার ভালো একটা অবস্থানে আছে। আমার মনে হয় যে নির্বাচনের পরও নারীদের একটা ভালো একটা অবস্থান থাকবে আর কি আশা রাখি। জি, আমি অবশ্যই মনে করছি যে নির্বাচনের পরে পরিবর্তন হবে, কেননা নির্বাচনের আগেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে একটা উৎসব এবং আমেজ এবং যে একটা পরিবর্তন আপনি লক্ষ্য করেছেন, আমার মনে হয় যে নির্বাচনের মাধ্যমে এই ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ডাকসু নির্বাচনের মাধ্যমে যেই একটা শিক্ষার্থীদের কথা বলার যে প্ল্যাটফর্মটা গড়ে উঠবে সেইটার মাধ্যমে আমার মনে হয় যে শিক্ষার্থীদের অধিকার আদায় হবে, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে এত সংকট, সিট সংকট, খাবার সংকট, আবার গবেষণা খাতে সংকট, এত সংকট, এই সংকটগুলো থেকে আমরা কিছুটা হইলেও আমরা হচ্ছে উন্নতির দিকে যাব বলে আমি মনে করছি। জি, দেখেন, আমি যখন হচ্ছে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর হলে উঠি, প্রথম দিন যেদিন হলে উঠেছি সেদিন রাতেই আমাকে গরম রুমে নিক্ষিপ্ত করা হয়েছিল। সেদিন রাতে 10টার সময় আমাকে গেস্ট রুমে ডেকে নেওয়া হয়েছিল। কিন্তু এই গণরুম প্রথা, গেস্ট রুম প্রথা আমরা স্বৈরাচার পতনের মাধ্যমে একেবারে এটাকে আমরা ভারত মহাসাগরে ফেলে দিয়েছি। এইটা আমরা নতুন করে আর ঢাকা বিশ্ববিদ্যালয়ে গণরুম গেস্ট রুম ফিরে আনতে চাই না। এর জন্য আমাদের এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনটাকে প্রতি বছরে জারি রাখতে হবে। যখনই এই ডাকসু নির্বাচনটা বন্ধ হয়ে যাবে, তখনই সরকার দলীয় যে ছাত্র সংগঠন আছে তারা তাদের প্রভাব প্রতিপত্তি বিস্তার করার জন্য তারা আবার চাইবে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য গণরুম গেস্ট রুম প্রথা ফিরে আসুক। কিন্তু আমি শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানাবো যে আপনারা এই আপনাদের অধিকার আদায়ের যে প্ল্যাটফর্ম ডাকসু, এইটাকে সবসময় ধরে রাখার চেষ্টা করবেন। ডাকসু নির্বাচনের জন্য একটা ক্যালেন্ডার কার্যক্রম হিসেবে হয়। আমি যদি নির্বাচিত হইতে পারি, তাহলে আমি ফার্স্ট প্রায়োরিটি দেবো এই ডাকসুর জন্য প্রতি বছর, অবশ্যই আইন করে যেন প্রতি বছর ডাকসু হইতে হবে। তো ডাকসু যদি প্রতি বছর হয়, তাহলে আর কখনোই আমাদের গণরুম গেস্ট ফিরে আসার সম্ভাবনা থাকবে না আর কি। আমি যেমন যে বিষয়টা ফেস করছি, আমি আর কখনো চাইবো না যেন সেই বিষয়টা আবার নতুন করে আমার জুনিয়র, আমার ছোটো ভাই সেটা আবার ফেস করুক। আমি গণরুম গেস্ট রুম প্রথায় আমি ফেস করেছি, আমি আর কখনোই চাইবো না এগুলো কখনো আবার ফিরে আসুক। তো এই জন্যই আমি শিক্ষার্থীদের আহ্বান জানাবো যেন ডাকসুটা এখন চলমান থাকে, তাহলে আর দলীয় রাজনীতি থাকবে না, গণরুম গেস্ট রুম প্রথা ফিরে আসবে না।